রমজান মাসের অনেক বৈশিষ্ট্য রয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে as-salatu khamsun wal jumu'atu ila jumu'atin wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idza istanaba al-kaba'ir। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই যে মধ্যবর্তী সময়গুলা ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, আবার এক জুমা থেকে আরেক জুমা, মধ্যবর্তী 7 দিন, আবার এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী একটা বছর, এইগুলোর মধ্যে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, এক রমজান পাওয়ার পরে পরবর্তী রমজান পাওয়ার মাধ্যমে সে আবার সেই রমজানের রোজা আদায় করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই যে 2 রমজানের মধ্যবর্তী সময়ের মধ্যে সে যে সগীরা গুনাহ করেছে, আল্লাহ তাআলা তার সেই এক বছরের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, নবী বলেছেন, ইজাস্তানাবাল কাবাইরা, যখন সেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। বিগত রমজান আমরা যারা পালন করেছিলাম, যদি সঠিকভাবে আমরা পালন করে থাকি, আবার সামনে আরেকটা রমজান আসতেছে, সেই রমজানটা যদি আমরা একদম নেক আমলের সাথে সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে এই যে একটা বছর 11টা মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে গেল, এই 11 মাস আমরা যে গুনাহগুলো করেছি, নবী বলেন, সেই গুনাহ সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে অনেক ফজিলত। এই রমজান মাসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম উম্মাহের জন্য অনেক ফজিলতের সাথে বর্ণনা করেছেন। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি রমজানে যখন একটা উমরা করে, উমরা করা যদি সুযোগ হয়ে যায় তার, তাহলে অন্য মাসে একটা কবুল হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, এই রমজানে একটা উমরা পালন করলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি এই রমজান মাসের মধ্যে শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের মধ্যে তিনি ইতিকাফের মধ্যে অতিবাহিত করেছেন।